হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে শুধু লাঞ্চ বক্স শেয়ারিং ভিডিও নিয়ে আসিনি, আজ দেখাবো আমার লাঞ্চের প্রিপারেশন। তো আজকে রেসিপি হলো ফিশ পোলাও। তো প্রথমেই নিয়েছি গোবিন্দভোগ চাল, ধুয়ে নিয়ে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আমার মাছের মাথা অনুযায়ী, তোমাদের কোয়ান্টিটি একটু বেশি থাকলে তোমরা ওই অনুযায়ী নিতে পারো। তো ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, আর এখানে মাছটা ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে রেখেছি। আর সাইডে তো তোমরা দেখতেই পারলে কী আছে। তো দেওয়ার সময় তোমাদেরকে আমি এক এক করে বলতে থাকবো যে আমি কখন কী দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো প্রথমে কড়াটা বসিয়ে নিয়ে ওখানে দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে ওখানে পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম দেখেছিলে, ওটা আমি বেরেস্তা বানাবো। তো তেলটা দিয়ে আস্তে আস্তে করে পেঁয়াজটাকে ভেজে লালচে করে উঠিয়ে রাখবো, যেটা আমি একদম পোলাওর লাস্টে ব্যবহার করব, তোমরা দেখতেই পারবে। তো তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে এখন আস্তে আস্তে করে ভাজবো। আর এই রেসিপিটা না আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। তোমরা বরাবরই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো সবাই খেয়েছো, কিন্তু এই মাছের মাথা দিয়ে পোলাও এটা তোমরা কোথাও খুঁজে পাবে না। ইউটিউব বলো বা কোথাও বলো, খুঁজে পাবে না। এটা ওনার ইনোভেটিভ মাইন্ড থেকে উনি বের করেছে আর কি। যেহেতু আমার ননদ মানে মুড়িঘণ্ট খেতে খুবই ভালোবাসে, তো উনি ভেবেছিল আর কি যে মুড়িঘণ্ট তো সবসময় খায়, তা মুড়িঘণ্টটা তো অল্প চাল দেওয়া হয়, তাই এটা তো যদি বেশি করে চাল দিয়ে যদি এটাতে পোলাও বানানো যায় এটা কেমন হয়। তো বেশ, আমি এটা বিয়ের পরেই খেয়েছি প্রথম, আর খেয়ে আমি একদম পুরা মানে দিওয়ানা হয়ে গেছি বলতে গেলে। তো এটা বেরেস্তা ভাজা আমার হয়ে গেছে। তোমরাও কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো রেসিপিটা। কাতল মাছের মাথা দিয়ে না এটা বেশি ভালো হয়। কাতল মাছের মাথা কোনো সময় বাড়িতে আনলে পরে, তো যদি এক রান্নাই বাজি মারতে চাও তো এটা বানিয়ে খেতে পারো, টেস্টিও হবে, তোমাদের শর্টকাটও হয়ে যাবে, এত ঝামেলার কিছু নেই। তো ইনগ্রিডিয়েন্টসও বহুত তেমন কিছু লাগে না, যেগুলো সবসময় ঘরেই থাকে, তো ওগুলোর মধ্যে দিয়ে হয়ে যায় আর কি। তো এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে ওটাতে মাছগুলো আস্তে আস্তে করে ভাজবো আর কি। আর মাছগুলো না বেশ কড়া করে ভাজতে হবে। তো মাছগুলো একটু ভাজা হয়ে গেলে মাছগুলো কড়াতে তোমরা ভেঙে নেবে, ঝুড়ো করে নেবে। তো ঝুড়ো করে, যেহেতু গোটা গোটা থাকলে ভালো লাগবে না, তো ঝুড়ো করে নেবে। প্রত্যেকটা বাইটে মুখে পড়লে ভালো লাগে আর কি। আর খাওয়ার সময় কিন্তু কাঁটাগুলো অবশ্যই বেছে বেছে খেও, যাতে গলাতে না লাগে আর কি। তো এখানে মাছ ভাজা আমার হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিয়েছি। তা কড়াটা আবার বসে এটাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে তো এটাতে আমি এখন এক এক করে সব দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো একটু হিং, তারপরে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে এখানে কুচনো লঙ্কা, তারপরে আমি আদাটা একটু গ্রেট করে রেখেছিলাম, ওটাও এখানে দিয়ে দেব। তো ওগুলো একটু ভেজে নিয়ে তারপরে গোবিন্দভোগ চালটা যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তোমাদের প্রথমেই দেখিয়েছি, ওটা দিয়ে দেব। ওটা দিয়ে না একদম আস্তে আস্তে করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তোমরা বুঝতে পারবে, একটা মচমচা একটা ভাব চলে আসবে, তো তোমরা দেখেই বুঝতে পারবে। তো ওটা একটু ভাজা হয়ে গেলে তোমরা একটু মানে মুখে দিয়ে নাহলে টেস্ট করে দেখে নিও যে মচমচা ভাবটা এসেছে কি না। তো এখানে আমি চালটা দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা যখনই আমি বানাই, আমার মেনলি তো এটা আমার ননদের জন্যই তো শাশুড়ি ভেবে বানিয়েছিল। তো যখনই বানাই না, ও খুব এটা খেতে খুবই ভালোবাসে। তো আমি যখন আমাদের ওখানে থাকতাম, তো যখনই বানানো হতো তো ওকে ডেকে নেওয়া হতো আর কি। ওর যদি পসিবল হতো খেয়ে যেত, আর যদি খেতে না পারতো তাহলে ওকে দিয়ে দেওয়া হতো, নিয়ে গিয়ে ওর ঘরে খেত। তো এটা যখনই বানাই, তো এখন তো এত দূরে আছি, দেওয়া পসিবল না, ও দেখে হয়তো ভাববে। তো আমারও ওর কথা মনে পড়ছে আর কি এটা বানানোর সময়, যে ওর সামনে থাকলে আজকে খেতে পারতো বা দিতে পারতাম। তো নিশ্চয়ই ও যখনই আসবে আমি বানিয়ে খাওয়ানোর ট্রাই করব আর কি। তো এখানে দেখো দিয়ে দিয়েছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইগুলা দিয়ে আবার আস্তে আস্তে করে ভাজতে হবে। তো এটার মধ্যেই ভাজা হয়ে গেলে
তোমরা দিয়ে দেবে এখানে মাছের মাথাগুলো যে করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবে। তো ওগুলো একসাথে মিক্স করে আবার তোমরা ভাজবে। মেনলি এখানে কাজটা হলো ভাজারই আর কি। আর তো ধৈর্য সহকারে একটু ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে তো ওটাতে তোমরা যেটা মেপে আর কি কিছু একটা জিনিস মেপে তো ওটাতে করে তোমরা মানে চালটা নেবে আর কি। চালটা আবার ওটা পরে কাজে লাগে কিসের জন্য বললাম কথাটা, তোমরা যখনই মানে জলটা দেবে পোলাওতে জলটাই তো আসল। জলটা যদি একটু বেশি হয়ে যায় পোলাওটা না ক্যাতক্যাতায় হয়ে গেলে ভালো লাগে না খেতে। পোলাওটা বেশ ঝরঝরে হলে খেতে ভালো লাগে। আর দেখবে ক্যাতক্যাতে হলে জিনিসটা না একদম কেমন টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো যেটা মেপে তোমরা চালটা নেবে তার ডাবল জল দিতে লাগবে। সাপোজ 1 কোটা মেপে চালটা নিয়েছো, তা ওটার 2 কোটা জলটা দিতে হবে আর কি। তো ওভাবে জলটা দিয়ে এটা দেখো আমি আবার ভেজেই চলেছি। আমি কিন্তু বহুতক্ষণ ভেজেছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। আর এখানে যে বাদাম, আর তোমরা এখানে কাজু বাদামও ইউজ করতে পারো, কিশমিশও ইউজ করতে পারো। যেহেতু আমার হাজব্যান্ড কিশমিশ খেতে ভালোবাসে না, তো ওর কিশমিশ পড়লেও মানে মুখে পড়লেও ভালোবাসে না আর কি, এই জন্য আমি দেই না আর কি। তো এখানে আমি কাজু বাদামের জায়গায় আমার ঘরে চীনা বাদাম ছিল, তো আমি ওটাই দিয়ে দিয়েছি। আর তোমরা যদি চীনা বাদাম দাও, চীনা বাদামটা আগে থেকে তোমাদের ভেজে উঠিয়ে মানে যে চীনা বাদামের খোসাটা ফেলে উঠিয়ে রাখতে হবে আর কি। আর চীনা বাদামটা দিয়ে এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে একসাথে আবার ভাজছি। তো ভাজা হয়ে গেলে এটাতে আমি জলটা যে বললাম, জলটা আমার এই আন্দাজে আমি জলটা দিয়ে দেব। তো জলটা দিয়ে একদম কম আঁচে এটাকে ঢেকে আস্তে আস্তে করে মানে করতে হবে, ফুটাতে হবে। তো জলটা দিয়ে আঁচটা কমিয়ে মানে মিডিয়াম আছে আর কি ফোটাতে হবে। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি। ফোটানোর পরে মাঝখানে একবার আমি নাড়া দিয়েছিলাম, নাড়া দিয়ে দেখলাম কিছুটা হয়ে এসেছে। আর যখন এটা নামাবে না, এটা একদম মানে একদম গলিয়ে ফেলবে না, বেশিক্ষণ মানে করার দরকার নেই কিছু, মানে একটু শক্ত শক্তই নামাবে। ঢাকা থাকলে তো জিনিসটা আর কি তোমার আপনি একটু ঝরঝরে হয়ে যায়, ক্যাতক্যাতা ভাবটাও চলে যায়। আর একটু শক্ত শক্ত নামালে কি জিনিসটা গলে যায় না, একদম ঝরঝরে হয়ে যায়, পরে খেতে ভালো লাগে আর কি। তো সবার শেষে এখানে আমি এটা দেখো হয়েই গেছে আমার, এখন কিছুটা হয়ে গেছে। মাঝখানে আমি একবার দেখেছিলাম, তো হয়ে গেছে। এটা নাড়া দিয়ে একবারই করেছিলাম যাতে নিচে লেগে না ধরে আর কি। তারপর দেখো একটু আমি কিন্তু জল টাইপ নামিয়েছি, যেটা এটা কিছুক্ষণ পরে ঢাকা দেওয়ার পরে মানে হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। তো এখানে আমি এখন দিয়ে দেব কাসুরি মেথি। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, আমার ভালো লাগে খেতে, তাই তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। এটা সবার ঘরে সবসময় থাকেও না, তো আমার ঘরে ছিল, তো আমার ভালো লাগে খেতে, একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি আর কি। আর সাথে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ঘি। তো ঘিটা যে যেমন খেতে ভালোবাসো ওই হিসেবে দেবে আর কি। আমি একটু কমই দিয়েছি, তোমরা একটু চাইলে বেশি দিতে পারো। যেহেতু এখানে বেশি গরম, এখানে বেশি ঘিটি খেলে দুপুরে অস্বস্তি হতে পারে, তো আমি একটু কমই দিয়েছি। আর লাস্টে দিয়ে দিয়েছি বেরেস্তাটা, যেটা আমি প্রথমেই ভেজে উঠিয়ে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এখন দেখো কিছুক্ষণ পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা লুকই চেঞ্জ হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। তোমরা তো তখন দেখেছিলে যে আমি জিনিসটা একটু মানে ক্যাতক্যাতা টাইপ জলজলা টাইপ ছিল, ওটাই নামিয়েছিলাম, তো হয়ে গেছে। তো আর চলো এই বক্সে কী যাচ্ছে তোমাদের পুরোটা সম্পূর্ণ দেখিয়ে দিই। তো প্রথমে আছে ঝরঝরে পোলাও, তারপরে এটা তো পাঁপড় ভেবে কিনেছিলাম, ওরাও বলেছিল পাঁপড়, ভাজার পরে দেখি ফুচকার মতো হয়ে গেছে। এটা তোমরাই বলো পাঁপড় না ফুচকা, আমি তো বুঝতে পারছি না। তো এখানে সাথে দিয়েছি যেহেতু পোলাও, তো সাথে দিয়েছি একটু সালাড, পাঁপড় আর সকালের জন্য তখন যে দেখলে আলু বয়েল করছিলাম সাইডে, তো সকালে বানিয়েছিলাম আলু টোস্ট আর অমলেট করে দিয়েছিলাম ওকে। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। তো আজকের ভিডিওটা তোমাদের একটু অন্যরকম, তো তোমাদের কেমন লেগেছে আর কোনো দিন বানালে আমাকে জানিও যে জিনিসটা কেমন হয়েছে খেতে বা কি। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লেগেছে এটা জানিও। সবাই ভালো থেকো, টাটা, আজ